সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি দৌলতদিয়া ঘাটের 7 নম্বর ফেরিঘাট এবং 6 নম্বর ফেরিঘাটের বারেক মিয়ার দোকানের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এই দৌলতদিয়া ইউনিয়নের একজন জনসেবক নামেই পরিচিত তোফাজ্জল হোসেন তপু মিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দৌলতদিয়া ঘাটে যে ভাঙ্গন, আমার এই যে আমার বাম পাশের থেকে শুরু করে যে নদীর যে তুফান, এই তুফান অর্থাৎ নদীর যে ঢেউ এবং নদীর যে ভাঙনের যে একটা লীলা, এইটার রোধ করার জন্য এই তোফাজ্জল হোসেন তপু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন 6 নম্বর ফেরিঘাট থেকে ওইদিকে 7 নম্বর ফেরিঘাট থেকে এই 6 নম্বর ফেরিঘাট পর্যন্ত যে বিশাল একটা এলাকা, এই এলাকায় বারবার নদী ভাঙনের শিকার হচ্ছে, কিন্তু এখানে প্রশাসনের তেমন কোনো কার্যক্রমই লক্ষ্য করা যাচ্ছে না। ইতিপূর্বে কয়েকবার ভাঙার পরে এখন যে পর্যন্ত এসে দাঁড়িয়েছে, এই প্রায় এখান থেকে প্রায় 20 ফিট বা 40 ফিট পর্যন্ত নদী ভেঙে চলে এসেছে বিভিন্ন সময়ে, কিন্তু প্রশাসনের কোনো নজরদারির কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। এই সূত্রে এখন দর্শকদের মাঝ থেকে আমরা জানতে চাচ্ছি যে আসলে ব্যবস্থাটা এখানে কেন হচ্ছে না, এইটা আমরা জানতে চাচ্ছি তোফাজ্জল হোসেন তপুর মিয়ার সাথে কথা বলে, যে আমরা আসলে উনি এটা কেন চালিয়ে যাচ্ছেন, ওটার কি এখানে কেন করছেন ওটা উনি। আসলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার একটা অফিস ছিল, সেই অফিসটাও বিলীন হয়ে চলে গেছে। আমি আমাদের মাননীয় এমপি সাহেব রাত 9টার সময় এসে পর্যন্ত ওই 7 নম্বর ঘাটের থেকে 6 নম্বর ঘাট পর্যন্ত নিজে উনি তদারক করে গেছেন এলাকার মানুষের করে। এখন আমাদের একটাই প্রবলেম যে পানি উন্নয়ন বোর্ড, BAWTA এই দুইটা গ্রুপ কোনো গ্রুপে কাজ ধরতেছে না। আমাদের এই নদী শাসনের কথা কয়ে আজ 3 বছর আমাদের 7 ধারা নোটিশ দিয়ে আমাদের ওইভাবে রাখছে। আসলে আজ কাজ ধরে কাল কাজ ধরে কোন ইসে কাজ ধরা পারতেছে না, সেটা জানতে পারতেছি না। আমরা ইতিমধ্যে বৃষ্টি নাই, ঝড় নাই, টিউনো সাহেব আমাদের মাঝে আসে, উনি একটা ভদ্রলোক উনি আমাদের এসে খোঁজখবর নিয়ে BAWTA এর চেয়ারম্যানের উনি রিং দিতেছে, সাথে সাথে যোগাযোগ করতেছে। আসলে কোন জায়গাটা কাজটা ঠিক রয়েছে আসলে সেটা আমরা জানতে পারতেছি না। আমাদের উপজেলার চেয়ারম্যান উনিও কয়েকবার আসে, উনি ঢাকা বন্ধ যায় এই দৌড়াদৌড়ি করতেছে। আসলে আমরা চাই যে সাধারণ মানুষ এই যে চাঙ্গারপাড়া যে আমাদের স্কুলটা এই এই অল্পিটু ভেঙে গেলে স্কুলটা পর্যন্ত বিলীন হয়ে চলে যাবে। আমাদের 450 ছাত্র এই রোড দিয়ে পড়াশোনা করে, এই রোড দিয়ে যায়, এই রোডটাও বন্ধ হয়ে দেখেন, ওই যে এই রোডটা ছিল এই পাশ দিয়ে, এই রোডটা বন্ধ ভেঙে গেছে। এখন আমাদের এমন এই সাইডটা যদি ভেঙে যায় আমাকে 400-500 বাড়ি একবার বিলীন হয়ে চলে যাবে। তা আমরা চাই মাননীয় মন্ত্রীর কাছে অতি তাড়াতাড়ি আমাদের এই নদীর শাসনটা যিনি হয়, আমরা এইটাই আবেদন করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী যিনি যেভাবে নদীর শাসন করতেছে, আমাদের এই দৌলতদিয়া ঘাটটাও একটু অতি তাড়াতাড়ি যদি এই নদীর শাসনটা করে, আমরা এলাকার জনগণ সাধারণ মানুষ যিনি বাঁচতে পারি। আমাদের 2700 বাড়িঘর অলরেডি বিলীন হয়ে গেছে, তারা CMBর পাশে আশেপাশে যায় তারা বাড়িঘর করে রয়েছে। আর এখন এই বাড়িঘর যদি ভেঙে যায়, এর আর CMBর পাশে যাই থাকবো সেই জায়গাটা পর্যন্ত নাই। আপনি এই যে ভাঙন রোধের যে চেষ্টা চালাচ্ছেন, এটা আপনার ব্যক্তিগত তরফ থেকে এই যে শত শত বস্তা আমরা দেখতে পাচ্ছি, বালুর বস্তা হাজার হাজার, এখন কি করবো আমি এলাকার আসলে তো আমরা এই এলাকার বাসী সবাই দেন মা বোন সবাই মিলে আইসে আমি কিছু বস্তা কিনে দিছি, কিছু বালু এনে দিছি। এখন আপাতত তো এটা ঠেকাইতে হবে আমাদের। আসলে এক্সচেঞ্জ সাহেবরা আসছিল, তারাও তো বলছে যে কাজ ধরবে। তা আমরা এখন তো ধরতে ধরতে আমাকে ভাইকে চলে যেতেছে বাড়িঘর। এখন আমরা এই আপাতত এই ভাঙনটা এইভাবে বস্তা ফেলাই ঠেকাইতেছি। আমরা দোয়া করি যে আল্লাহ তাদেরও আসে আমাকে পাশে দাঁড়াক, তারাও কাজটা ধরুক অতি তাড়াতাড়ি মিলে। তো ইনশাল্লাহ মনে হয় যে আমার এই নদী শাসনটা ভাঙনটা ফিরিয়ে পড়লেই আমরা এটাই যথেষ্ট, এই এলাকার বাসী এটাই চাচ্ছি। এটা ভাঙনটা BAWTA তো অনেকবারই চেষ্টা চালাচ্ছে, কিন্তু এইবারে রোধ না করার এই কাজটা করতে পারতেছে না কেন? এটা করতে এইটা কি অবহেলায় রয়েছে তারা। আমাদের MP সাহেব আসতেছে বারবার, উপজেলার চেয়ারম্যান আসতেছে, ADC আসতেছে, টিউনো সাহেব আসতেছে, তাদের কাছে এই ঢাকায় হেড অফিসের চেয়ারম্যান সাহেবের কাছে, BAWTA চেয়ারম্যানের কাছে, পানি উন্নয়ন বোর্ডের কাছে জানাইতেছে। তারা কোন জায়গায় কাজ টাইট করেছে এটা আমরা বলতে পারতেছি না। আমাদের কাজটা কিসের জন্য হচ্ছে না। দর্শক, ইতিমধ্যে আপনারা জানছেন যে আসলে মানুষের কেন এই ভোগান্তিটা কেন হচ্ছে এবং এইখানে কেন নদী ভাঙন রোধ করার ব্যবস্থা সরকার নিচ্ছে না বা কর্তৃপক্ষ নিচ্ছে না, এটা আসলে সবারই অজানা।
তো আমরা একটা জিনিস জানতে পেরেছি যে এখানে বড় একটা প্রকল্প সরকার আজ 3 বছর যাবৎ হাতে নিয়েছে। এই রোদী শাসনের জন্য প্রায় 6 কিলোমিটার এই দৌলতদিয়া ঘাটে বাঁধার কথা, শাসনের কথা, প্রোটেকশন দেওয়ার কথা, কিন্তু সেই কাজটা আজ পর্যন্ত তারা পাচ্ছে না। এই 3 বছর এই নদী ভাঙনের রোধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা একটা বড় প্রকল্প আমরা জানতে পেরেছি। সেটা বাস্তবায়নের জন্য যে প্রসেসটা চালানো হচ্ছে সেইটার কারণেই হয়তো এই কাজটা শুরু করা হচ্ছে না। কিন্তু তারপরেও উপস্থিতভাবে এখন যে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এবং সম্পদ চলে যাচ্ছে, বাড়িঘরের চলে যাচ্ছে, এইটা পার্শ্ববর্তী একটা সরকারি বিদ্যালয়, সেখানে প্রায় 4 থেকে 450 ছাত্রছাত্রী লেখাপড়া করে, তাদের ভবিষ্যতের কথা অনিশ্চয়তার মধ্যেই আজকে তাদের অভিভাবক এবং তাদের এলাকাবাসীও আমরা তাদের কাছে জানতে পেরেছি যে আসলে তারা খুবই আতঙ্কিত যে এই নদী ভাঙনের কারণে এই বিদ্যালয়টা যদি ভেঙে যায়, এই বাড়িঘর যদি ভেঙে যায়, তাহলে মানুষ কোথায় যেয়ে দাঁড়াবে। তা আমি এলাকার একজন মানুষের মুরব্বীর কাছে আমি কথা বলতে চাই। আপনি একটু বলেন তো চাচা, কি ব্যাপার? আসলে ব্যাপারটা হলো, এখানে আমাদের যে পোর্ট হওয়ার কথা ছিল, পোর্ট হওয়ার কথা বলে আমাদের এই বাড়িগুলি এখন করে নিয়ে গেছে। এখন নদী ভেঙে যাচ্ছে, আমরা যে বাড়ি সরাবো এরও আমাদের কোনো ক্ষমতা নাই। নদীতে চলে যেতে পারে কিন্তু সরানোর মতন অবস্থা আমাদের নাই। এই অবস্থায় আমাদের উপর সাদ্রা জারি হয়েছে, একটা গাছ কাটার কোনো ক্ষমতা নেই, আমাদের বাড়িঘর সরানোর ক্ষমতা নাই। তা আমি চাই যে অতি সত্বর প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, এডিসি সাহেব সেদিনকে আসছিলেন, উনি আছেন, টিওনো সাহেব আছেন, আমাদের মানে এমপি সাহেব আছেন, তারপরে এই যে আমাদের যে জনসেবক তোফাজ্জল হোসেন তপু, ওনার মাধ্যমেই মানে এই যে বস্তাগুলি আমরা দেখছি, এই বস্তাগুলি উনি নিজের দায়িত্বে, নিজের অর্থায়নে এগুলি মানে ফেলায় কোনো রকম আপাতত মানে প্রোটেকশন দেওয়ার মানে ব্যবস্থা করছেন উনি। আমার নাম আব্দুল আজিজ, আমি প্রধান শিক্ষক দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুল। জি জি জি। আচ্ছা আচ্ছা, আমি এলাকাবাসী, এখানে বসবাস করে এরকম কোন লোক আছে বাস করে এখানে? এই যে বারেক ভাই, আমি এখন কথা বলছি, এই বারেক ভাই সম্ভবত আপনারই দোকান? যে এই দোকান আমার মোটামুটি আজ 2 মাস যাবত এই জায়গা খালি এই সমানে খালি টুকটাক করে ভাঙার তালেই আছে। মানে যে এমপি সাহেব এসেও দেখে গেছে, সে এসে বলে গেছে যে বস্তা চলে আসবে। এখন ইতিমধ্যে সামনে একটা স্কুল আছে, চাঁদখানপাড়া স্কুল, বুঝছেন, ওই জায়গা 450 পোলাপান লেখাপড়ি করে, এই পথটা কিন্তু যাতায়াত করে। সেদিনকে 3টে বাস্তা কিন্তু এই জায়গা পড়িয়েছে, ঠাসা জায়গা নাই, বুঝছেন, 3টে বাস্তা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কিন্তু আমরা তারপরে মারা গেছে? মারা যায় নাই, মারা কিন্তু যায় নাই, কিন্তু আমরা ধরে ফেলে যাই, কুটেছি যাই, মারা যায় না, যে একটা বাচ্চা এর আগে পড়ে গেছে, সেটা যায়, সেটা কোনো ই নেই। কিন্তু এখন এই রাস্তাটা খুব আমাদের অতি দূরত্ব। আমাদের যে আমরা যারা 300-400 লোক আমরা বসবাস করি, আমাদের জায়গার মতো কোনো জায়গা নাই। আমরা এই কুশাটাটা ভাঙতে মোটামুটি কমপক্ষে 15টা মৌজা কিন্তু ভাঙছি, বুঝছেন, বিলীন হয়েছে। এটা 1 নম্বর, এটা ছিল কুশিয়াহাটা 1 নম্বর ওয়ার্ড, বুঝছেন। এই 1 নম্বর ওয়ার্ড আবার 7টার মেম্বার ফেরা চলে আসছে। এখন আমরা আবার এই জায়গা আবার 1 নম্বর ওয়ার্ডে চলে আসি, বুঝছেন। এখন মৌজা কিন্তু জায়গা ভাঙছে কিন্তু মেলাটি, অতটি এখন বলা সম্ভব না, বুঝছেন। এখন আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের হলো অনুরোধ, বলতেছি যে আমাদের যাতে বসবাস করতে পারি, চাল পল্লি যাতে যাতে 4 ভাত খাইতে পারি, এইটুকু আমাদের অনুরোধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহমুদ মানুষ। দর্শক, আমরা ইতিমধ্যেই দৌলতদিয়ার 1 নম্বর অর্থাৎ 1 নম্বর ওয়ার্ডের 6 নম্বর ফেরিঘাটে যে 7টার মেম্বারের পাড়া আমরা অবস্থান করছি। এই এলাকাটি আসলে ভাঙনের এমন অবস্থার মধ্যে দাঁড়িয়েছে যে কখন এটা নদীগর্ভে চলে যাবে এটা বলার কোনো সুযোগ নেই। তো আমরা অনতিবিলম্বে যাতে এই ভাঙনটা রোধ করার কার্যক্রম শুরু করা হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। মেহেদুল হাসান আকাশ,